আজ থেকে ঠিক ৬ বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই নৃশংস ঘটনার পর বুয়েট সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিক্ষোভে ফুঁসে ওঠে, যার ফলশ্রুতিতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। আবরার ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবরার ফাহাদকে হত্যার ঠিক আগের দিন ৫ অক্টোবর তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া পানি বিনিময়, মোংলা বন্দর ব্যবহার এবং গ্যাস রপ্তানি সহ সাম্প্রতিক কিছু চুক্তির কঠোর সমালোচনা করেন। অনেকেই মনে করেন ভিন্নমত পোষণ এবং ভারতের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে এই পরিণতি বরণ করতে হয়েছিল। পরদিন রোববার সন্ধ্যায় হলে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই আবরারকে শেরেবাংলা হলের দোতলার ২০১১ নম্বর কক্ষে ডেকে পাঠায় ছাত্রলীগ নেতারা। সেখানে তার মোবাইল ও ল্যাপটপ চেক করা হয়। এরপর স্ট্যাম্প দিয়ে তাকে অমানসিকভাবে পেটাতে শুরু করে। তার সহপাঠী এবং ছোট ভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী মারতে মারতে স্ট্যাম্প ভেঙে যায়। সে মেঝেতে পড়ে বমি করে। এক পর্যায়ে তাকে তলপেটে আঘাত করা হয়। রাত ৩টার দিকে তাকে দোতলা ও একতলার সিঁড়ির মাঝামাঝি ফেলে রাখা হয় এবং পরবর্তীতে বুয়েটের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যদিও প্রথমে তাকে শিবির হিসেবে সন্দেহের কথা বলা হয়েছিল, কিন্তু তদন্তের পর তৎকালীন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, অভিযুক্তদের সমীহ করে সালাম না দেওয়া এবং র্যাগিংয়ের নামে আতঙ্ক তৈরি করাই ছিল হত্যার অন্যতম কারণ। এই ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা দায়ের করেন। মামলার চূড়ান্ত রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আবরারের আত্মত্যাগ আজও বাংলাদেশের সার্বভৌমত্ব ও মত প্রকাশের স্বাধীনতার এক তিক্ত প্রতীক হয়ে আছে।